হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল। আগের ব্লগটা তোমরা আশা করি দেখেছো, আর আমি পিকনিকে গেছিলাম সেটাও তোমরা জানো। তাই জন্য বাড়িতেই থেকে গেছি, আর যাইনি। আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি, তাই আজ বিকেলে বাড়ি চলে যাব। কি কনকনে ঠান্ডা পড়েছে আজকে, হাত পা চলছে না। মানে কি যে ঠান্ডা, কি বলবো। তার মধ্যে আমাদের এই বাপের বাড়িতে আবার বাস্তু পুজো হয়। তো মা 4:30-র সময় উঠে এই পিটুলিগুলো দিয়ে রেখেছে, আর মা এখন 9টা মতো বাজে একদিকে এই যে পায়েস বসিয়ে দিয়েছে, কারণ পুজো হতে হতে পায়েসটা কমপ্লিট হতে হয়। তাই ব্রাহ্মণ এক্ষুনি ফোন করেছিল আসবে, তাই মা বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু সব এবার এক এক করে রেডি করছে বাস্তু পুজোর। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা পৌষ পার্বণে পিঠে পুলি খাচ্ছ, কারা পুজো করছো বাস্তু পুজো। যারা যারা করছো, যারা আমার ব্লগ দেখছো, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি এখন মাছ নিতে। আজকের দিনে কিন্তু আমাদের বাপের বাড়িতে ভালো মন্দ খায় আর কি, মাছ টাছ পুঁটি, মানে পিঠে পুলি সবই কিন্তু ভালো মন্দ খায়, তার জন্য মাছ নিতে চলে এসেছি। আর রিঠা মাছগুলোর অবস্থা দেখো, ভোলা মাছের সাথে থেকে লাল হয়ে গেছে। নিলাম একটু বাটা মাছ, আর ভূমির জন্য নিলাম জ্যান্ত তেলাপিয়া। তো চলো মাছ টাছ নিয়ে এবার ঘরের দিকে যাব। আমি নিলাম, কারণ মা যেহেতু উপোস, মা এখন পুজো টুজো করবে, তার জন্য আর মাছ টাছ ধরবে না। আর প্রত্যেকবার ঠাকুমাকে দেখতাম মায়ের সাথে মিলে এই বাস্তু পুজো করতো, তো মা এখনও এটা বজায় রেখেছে। তো আমি এদিকে একটু জল খেয়ে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড ঠান্ডা। তোমাদের সকলকে কিন্তু পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। খুব ঠান্ডা দাদা, মামামও ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমার ভাই পুজো দিয়ে নিল। ভাই আর মাই কিন্তু আজকে উপোস করেছে, আর ওরা দুজনই পুজো করবে। তো ঘরে মানে ঠাকুরকে ফল টল দিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে দিল। আর এদিকে দেখো পুজোর জন্য যোগাযন্ত্র একদম রেডি, খালি ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা। এই পুজো কিন্তু খুবই একটা ছোট্ট পুজো, একটু নৈবেদ্য, একটু ফল, একটু মিষ্টি, আর একটু ওই যখন পুজোটা হয় তখন কিন্তু একটা পায়েস হয়, ওই পায়েস কিন্তু ভোগে দিতে হয়। এই হচ্ছে পুজো। তো চলে এসছে ব্রাহ্মণ, এবার পুজো হচ্ছে। তো তোমরাও দেখো, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অভ্যন্তর সূচি নব সূচি নব সূচি নব সূচি নব বিষ্ণু মদ্দ ব্রহ্মণম। ওদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। দিদা আসে মাজতে, কিন্তু মা কখনোই এই মানে চায়ের কাপ দিদাকে দেয় না মাজতে। আর ভূমিকে দুধ বিস্কুট খাইয়েছি, সেটারও বাসনটা সঙ্গে সঙ্গে আমি সবসময় ধুয়ে রাখি, সেটা বাড়িতেই হোক আর এখানে। তাই বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটাপট করে কিন্তু একটু মেজে টেজে নিলাম। মেজে নিয়ে এবারে এই ট্রেটার মধ্যেই ওপর দিয়ে এখানে রেখে দেব, আর দেখবো যে কি আছে। তো মাকে বলেছি তোমার পুজো টুজো যখন হয়ে গেছে, প্রসাদ তোসাদ খেয়ে নিয়ে একবারে মাছটা কেটে দেবে, আমি কিন্তু মাছের ঝোলটা করব। তো সেই মতই মা বসে পড়েছে মাছ কাটার জন্য। তো মনে হয় বসেছে, তো দেখা যাক মা কি করছে। আমি বাসনটা মেজে তোমাদের দেখাবো, তার আগে চলো একটু ছাদে যাই। মা কিন্তু এখনো মাছ কাটতে বসেনি, মা এখনো রয়েছে ঘরে রয়েছে, প্রসাদ দিচ্ছে। তো দেখো কিরকম মানে ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি এই শীতে আর কি। তা পুরো কনকনে ঠান্ডা বলতে পারো। তো মা সকালবেলা স্নান করেছে, যে মাকে আমি প্রণাম জানিয়েছি যে তুমি স্নান করলেটাই বা কী করে। তো তাড়াতাড়ি করে আমিও মেনে নিচ্ছি, সে জামা কাপড়গুলোকে ধরা যাচ্ছে না, এতটাই ঠান্ডা।
তো দেখো তাড়াতাড়ি মেলে টেলে নিয়ে এই ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, শরীরও চলছে না। তারপর নিচে যাব, ভূমিকে আজকে একদম খাটের মধ্যেই রাখবো, একদম নিচে নামতে দেবো না, ওর ঠান্ডাও লেগেছে। এই দেখো নিচে নামতে দেবো না, চলে এসেছে কেমন আমাকে দেখে ছাদের মধ্যে, আর ওর মামি এসে ওই যে নিয়ে চলে গেল। এইরকমই করে, একটা জায়গায় বসে না, ঠান্ডার মধ্যে খালি দৌড়া দৌড়ি। তা ঠান্ডা লাগবে না, ঠান্ডা দৌড়ি লাগবে। বাবা রে, জলটা যে চিপড়াচ্ছি, যখন ভয়েস দিচ্ছি দেখেই তো আমার গা শিরশির করছে। এত ঠান্ডা সেদিন পড়েছিল, সত্যি বলছি, পৌষ পার্বণের দিন ঠান্ডা যে এত পড়বে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আর নিচে এসেছি, দেখছি এই যে ওর মিমি বসে প্রসাদ খাচ্ছে, আর ভূমিও একটু একটু খাচ্ছে ওর কাছ থেকে, আর ওর সাথে খেলছে। এই বাপের বাড়ি আসলে এখন ওর খেলার সাথে ওর মিমি, এসেই সবার আগে আর দিদাকে খোঁজে না, খুঁজবে মিমি কোথায়, মিমি কোথায়, মিমি কোথায়, সবার আগে খুঁজবে মিমি কোথায়। মিমিকে না দেখলে তার আবার ভালো লাগে না, কারণ মিমি তো হচ্ছে তার খেলার সাথী, সবসময় ওর সাথে খেলে, ওকে এন্টারটেন করার জন্য ও খুব মিমিকে ভালোবাসে। আর কালকের মাংস ছিল, মাংসটাকে একটুখানি মানে একদম কষা মতো ছিল, তো এত না মশলা আর খাবো না, তার জন্য মাংসটা ওপর দিয়ে তুলে একটু পেঁয়াজ আগে তেলের মধ্যে দিয়ে তারপরে একটু পাতলা করে এই যে ঝোল করে নিয়েছি। দেখো বাবাকে দিয়ে দেবো, বাবা টিফিনে নিয়ে যাবে এটাই। আর হচ্ছে বাটা মাছ এই যে ধোয়াও হয়ে গেছে, মা কেটে দিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এইবারে হবে বাটা মাছের ঝাল আর ভূমির মাছ ভাজা, ব্যাস আর কিচ্ছু হবে না। আর মাংসটা তো দেখলে রয়েছে, মা বললো একটু শুটকির লাড়া করবে, কারণ এই শীতে একটু জল জল শুটকি খেতে বেশ লাগে। আমি যদিও বা খাই না, তার বৌমা আর তিনি খাবেন। আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে আগে ভালো করে ভেজে নিই, চলো। ব্যাস এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো, মাছটা ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এরপরে মা বলছে কালকের অনেকটা ভাত ছিল জানো তো, তো রাত্রে আমরা পিকনিক থেকে এসে সেভাবে আর খাওয়া দাওয়া করিনি, কারণ ওই অবেলায় খেয়ে আর হজমই হচ্ছে না, খাওয়া আর কি খাবো। তো তার জন্য মানে ওই ভাত আছে, মা ভাত ভেজে দেবে, ডিম দিয়ে আলু ভাজা টাজা দিয়ে ভাত ভেজে দেবে, তো ভাত ভাজা খাবো মাংসটা দিয়ে। আর এদিকে হচ্ছে মাছের ঝাল রইলো, মাছের ঝাল খাবো দুপুরবেলায়। তো একটু দেখো কালো জিরে কাঁচা লঙ্কা বেশ করে ফোড়ন দিয়ে নিয়েছি, নিয়ে এবারে এই যে সর্ষে বাটাটা, এইটা আমার মা দিচ্ছে গুলিয়ে, আমরা ছেঁকে দিই বাড়িতে, মা আবার কী করেছে বেশি করে জল দিয়ে ওই যে নিচের যে ওই যে কালো কালো অংশটা এবার থেকে গেল, ওটা আর দেবে না, আর বাদ বাকি জলটা দিয়ে দিল। ব্যাস এরপরে হচ্ছে একটু নুন হলুদ দিয়ে নিল, মাই করছে এখন, আর আমি করছি না, কারণ ভূমিকে এই সময় আমি খাওয়াতে গিয়েছিলাম, তো মা বললো দে আমি করে দিই। আর এই মাছের ঝাল করতে তো বেশি সময় লাগে না, পোস্ত একটু সর্ষে একটু টমেটো একটু কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়ে এইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যখন ঝোলটা ফুটে যাবে মাছগুলোকে ছেড়ে দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে একটু কাঁচা সর্ষে তেল আর ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলে কিন্তু মাছ একেবারেই রেডি। তো তোমরা দেখে বলো মাছটা কীরকম লাগছে, বেশ কিন্তু দেখতে লাগছে, খেতে হয়েছিল দুর্দান্ত, কারণ মাছটা ছিল স্বাদে ভরপুর, ভীষণ ভালো ছিল। আর এদিকে দেখো ভাত ভাজা করেছে মা, আর আমি এবার ভাত ভাজাটা বেড়ে নিচ্ছি, আমি খাবো, আমার বৌদি খাবে, দুজন মিলে ভাত ভাজা দিয়ে এখন ভাত ভাজা খাবো, মাও খাবে। তো আজকে হচ্ছে দুপুরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে দেখি মা পায়েস করে রেখেছে, এই যে গোলাটা বানিয়ে রেখেছে, পাটিসাপটার পুর বানিয়ে রেখেছে, তাই তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। তোমাদের সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। একটু লেট হয়ে গেল আমার শুভেচ্ছা জানাতে, কিন্তু তোমাদের কিন্তু আমি কমিউনিটিতে জানিয়ে দিয়েছি। যারা আমার মানে পোস্টটা দেখোনি তারা অবশ্যই দেখো, আর যারা ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা কী কী পিঠে খেয়েছো আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এবার পায়েস আর পাটিসাপটাই খেয়েছি, আর বাড়িতে যেহেতু ওই বাস্তি পুজোর পায়েস হয়েছিল ওই পায়েসই খেয়েছি। তো মা এবার কালকে আর মানে পুলি কিছু বানায়নি, পরে বানাবে বললো। আর এদিকে আমার শাশুড়ি মা তো বসে পড়েছে, কারণ ওই বাড়িতে কেউ সেরকম পিঠে খায় না, কিন্তু এই বাড়িতে সবার প্রিয়। তো চলো ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবে না, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা বন্ধুরা।